প্রধানমন্ত্রী সার্জিস আলম তিনি বললেন, দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। তারা বলেছে অন্তত আফগানিস্তানের পিছনে বাংলাদেশ রয়েছে, নেপাল, ভুটান, এদের চেয়েও বাংলাদেশ বেশি দুর্নীতিগ্রস্ত দেশ। মানুষের মাঝে ঘুরপাক খাচ্ছে। আসলে তিনি কি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন? অন্তর্বর্তী সরকার নিয়ে যা বললেন সার্জিস, দেশকে স্থিতিশীল করতে ডক্টর ইউনূসকে চয়েস করতে হয়েছে, কেননা তিনি বিশ্বের একজন আইকন এবং সকল উপদেষ্টারা নিজ নিজ যোগ্যতায় উচ্চ আসনে অধিষ্ঠ আছেন। সজীব ওয়াজেদ জয়কে নিয়ে যা বললেন, সজীব ওয়াজেদ জয় আমেরিকায় বসে ফুটুর ফুটুর করতেছেন। তিনি বললেন ভারতকে তিনি চাপ দিচ্ছেন বাংলাদেশে পরবর্তী নির্বাচন যেন 3 মাসের মধ্যে। আরে বোকা, ভারতকে বলে লাভ নাই। 50 বছর এই দেশের ছাত্র জনতা শেখ পরিবারকে বাংলাদেশে ঢুকতে দেবে না। জাতীয় সঙ্গীত নিয়ে মন্তব্য করলেন সার্জিস, এটা নিয়ে কোনো রাজনীতি নয়, কেননা জাতীয় সঙ্গীত রবি ঠাকুরের গাওয়া হলেও এটা যখন আমরা গাই তখন এখানে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হই, আবেগে আপ্লুত হয়ে পড়ি। শহীদে মার্চে যে বার্তা দিলেন সার্জিস, বিভাজন হয়নি, বরং একাত্মতা বেড়েছে, গুঞ্জন উঠেছে। ছাত্র সমর্থনের মাঝে বিভাজন তৈরি হলো নাকি, সে প্রসঙ্গে তিনি এই কথা বললেন। শিক্ষকদের নিয়ে যে বার্তা দিলেন সার্জিস, শিক্ষকরা প্রীতিতুল্য, শিক্ষকদের লাঞ্ছনা করা যাবে না। খুব ভালো কথা। শিক্ষকদের প্রতি কত শ্রদ্ধাশীল হলে এই কথাটা বলা যায়। ডিবি অফিসের গোমর ফাঁস করলেন সার্জিস আলম। ডিবি অফিসে তাদের জোর করিয়ে টেবিলের যে খাওয়ানো হচ্ছিল এবং ছবি তোলা হচ্ছিল তা বিশ্ববাসী দেখেছে। এবং ডিবি অফিসে তাদের নিয়ে যে 3 লাইনের একটা স্ক্রিপ্ট পড়ানো হলো, হায় হায় হায়, বিশ্ববাসী দেখেছে। যারা স্ক্রিপ্ট ছাড়াই ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করতে পারেন, তাদের 3 লাইনের স্ক্রিপ্ট দেখে দেখে পড়তে হলো। এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। আন্দোলনে বললেন মামলা হামলার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমার বাবা সবসময় একটা কথা বলতেন, প্রিয় দর্শক, যে কুকুর গঙ্গা যায় তার পায়ে সিং। আমাদের সার্জিস একদিন এদেশের আইকন হবেন, তার স্বাক্ষর তিনি রেখেছেন। আমিন।